অনেক দিন ধরেই খাবো খাবো ভেবে আর খাওয়া হচ্ছে না, তাই আজকে ভাবছিলাম আজকে কেটেই নিই। তো আমি আজকে চলে গেলাম চাকু নিয়ে কাটতে, কারণ আমাদের বাড়িরই এগুলা, বাড়িরই হয়েছে অনেকগুলা। দেখো কত সুন্দর লাগতেছে। তো আমি এগুলা অনেকগুলা কেটে নিয়ে নিয়েছি, দেখো অনেকগুলা হয়ে গেছে। তো আমি এগুলো এখন বাড়ি নিয়ে যাব, মাকে কাটতে দেবো। তো এগুলো আজকে আমরা ছ্যাঁকা রান্না করব, কারণ অনেক দিন ধরে ভাবছি খাবো আর খাওয়া হচ্ছে না। তো এখন এগুলো আমি বাড়ি নিয়ে যাচ্ছি, বাড়ি নিয়ে গিয়ে মাকে দেবো, মা কাটবে। কারণ আমি ঝিরি করে কাটতে পারি না, আমার কাছে মোটা মোটা হয়, তো আমি কাটতে পারি না। তো এগুলো আমি নিয়ে এখন বাড়ি আসলাম, তো মাকে দিলাম। তো মা এখানে ঝিরি করে কাটতেছে। তো কেটে এগুলোকে তারপর ধুয়ে পরিষ্কার করে রান্না করব। তো এখানে মা কাটতেছে, তো আমি রসুন যা কিছু রসুন লঙ্কা লাগে এগুলো ছুলতেছিলাম। তো এখানে মার কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগতেছে। অনেকগুলা হয়ে গেছে, কারণ অনেকটা ছেঁকা হবে এখানে, অনেকগুলো হয়েছে, খুব সুন্দর লাগতেছে। তখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে দেবো। তো এখানে মা বসিয়ে দিয়েছে রান্না করার জন্য ছেঁকা, মানে যা কিছু লাগে, রসুন লঙ্কা আর কি ছোটা লাগে, তো ওগুলো দিয়ে দিছে। তখন আমি ওগুলাকে একটু ভিডিও করতেছি, মা আবার বকা দিচ্ছে যে ভিডিও করতে হবে না, সব কিছু কি দেখাতে লাগে। তারপরে আমি ভিডিও করতেছিলাম। তো এখানে ঝাঁকাটা প্রায় হওয়ার দিকে কমপ্লিট হয়ে গেছে। তো আমি আর বেশিক্ষণ দেখালাম না, কারণ আমি স্নান করতে যাবো। আমার ছেঁকা দেখে পুরো খিদে হয়ে গেছে, এখন খাবো তাড়াতাড়ি। তো ভালো থাকো, টাটা।